আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই অর্থাৎ সপ্তপর্ণা যে বইটা আছে, এই বইটার প্রথম যে গল্পটা রয়েছে তার সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্প। তো এই কাবুলিওয়ালা গল্পটি তোমরা বই থেকে পড়ে নেবে, এটা আর বলছি না। আজকে আমরা এই গল্পটার অনুসরণীতে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক 1। নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে, সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2। 12 বছর আগে ছোট্ট আবিরাজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাওমা করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেকে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। ক নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল? এভাবে করে মোট 4টা প্রশ্ন আছে, সবগুলো উত্তর আমরা এখন একটা একটা করে দেখবো, ঠিক আছে? তো কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। খ নাম্বার, আমি তো সওদা করতে আসি না, এই কথাটি বুঝিয়ে লেখো। কাবুলিওয়ালা গল্পে আমি সওদা করতে আসি না বক্তব্যটি করেছে কাবুলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত। মিনিকে রহমত নিজ কন্যার মতোই স্নেহ করত, এটা স্নেহ হবে। তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম কিশমিশ এনেছিল। মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে, বলে মিনির কাছে সে সওদা করতে আসে না, আসে স্নেহের টানে। গ নম্বর, উদ্দীপকের এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে। শিশু পাচারকারী শিশুদের খাবার, খেলনা প্রভৃতি দিয়ে বশ করে, তারপর সুযোগ বুঝে শিশুদের তারা চুরি করে এবং পাচার করে দেয়। এতে ভয়ে বাবা মা শিশুদের বাইরে কারো সংস্পর্শে যেতে দেন না। কাবুলিওয়ালা গল্পে মিনির প্রতি কাবুলিওয়ালা যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত ছিলেন। কাবুলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না, তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে, কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এই কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি। তাই বলা যায় যে উপরের অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে। ঘ নম্বর প্রশ্নে রয়েছে, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাব কী ধারণ করে আছে বিশ্লেষণ করো। তো এটার উত্তরে হবে, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাব কী ধারণ করে আছে, এই মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ সব পিতামাতার অন্তরে বিরাজ করে। কেবল নিজের সন্তানই নয়, অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে। অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। কাবুলিওয়ালা গল্পে রহমত তার ছোট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝে যেন তার সাদৃশ্য খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে। মিনির জন্য সে পেস্তা বাদাম কিশমিশ নিয়ে আসে। এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই স্নেহ করে, তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে। উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহ প্রবণতাই প্রকাশিত হয়েছে। অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্য দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতারই প্রকাশ ঘটে, যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা অর্থাৎ বাংলা প্রথম পত্র যে বইটা দেওয়া হয়েছে 2025 সালে, এই বইটার প্রথম যে গল্পটা রয়েছে কাবুলিওয়ালা, সেই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দেখেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা ধাপে ধাপে সম্পূর্ণ বইটার এভাবে করে সমাধান করে দিব। তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।